হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো ফ্রোজেন মটর বা মটরশুঁটি কীভাবে স্টোর করে রাখবো। তার জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি আর এখন মটরগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মটরগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। আর মটরগুলো তাজা নিতে হবে, তাহলে ওর কালারটা খুব সুন্দর থাকে। আর এদিকে একটা ওভেনে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম আর চিনিটা ভালো করে মিলিয়ে নেব। তারপর চিনিটা মিলে গেলে যখন জলটা ফুটে যাবে তখন ওর মধ্যে আমি সব মটর ঢেলে দেব। তো এভাবে যখন মটরগুলো ঢেলে দেবেন তখন দেখবেন উপর দিকে সব মটরগুলো ভেসে উঠবে। তো আমার একটা খারাপ বেরিয়ে গেছিলো, তার জন্য বেছে ফেলে দিলাম। আর এভাবে দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এখন নিচের থেকে ওপরে মটরগুলো ভেসে উঠছে। তো এভাবে সব কটা মটর উপর দিকে ভেসে উঠবে যখন এটা হয়ে যাবে। আর যখন এগুলো ভেসে উঠবে তখন আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো 2 মিনিটেই ফুটাতে হবে, বেশি ফোটানো চলবে না। আর যখন মটরগুলো ফুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে আর সব মটরগুলোকে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন মটরগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর ছাঁকা হয়ে গেলে আর এদিকে আরেকটা বাটিতে আমি বরফ টুকরো দিয়ে জল নিয়েছি ঠান্ডা করার জন্য। তারপর ওই বরফ গোলা জলে মটরগুলোকে ছেড়ে দেবো ছেঁকে। তো এভাবেই তাহলে খুব জলদি ঠান্ডা হয়ে যায়। আর একটা ছাঁকনি দিয়ে ওগুলোকে এখন ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাগছে, ফোটানোর পরেও গ্রিন আছে ভালো। আর এদিকে আমি আরেকটা বাটিতে ছেঁকে নিলাম ভালো করে। আর শীত চলে গেলে সাধারণত আর পাওয়া যায় না মটরশুঁটি, তার জন্য কিছু মটর এখন শীতের সময় স্টোর করে রাখতে পারেন। এগুলো অন্য টাইমে সবজি বা মটর পনির বানাতে কাজে আসে। আর এদিকে আমি 2টো পলিথিন ব্যাগ নিয়েছি, আর পলিথিন ব্যাগের মধ্যে ভরে সিল করে রেখে দেব। আর ফ্রিজে রেখে দিবেন, এগুলো 1 বছর পর্যন্ত ভালো থেকে যায়। আর যখন ইচ্ছা বের করে এর সবজি বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি 2টো পলিথিন ব্যাগ নিয়েছি, তো 2টো ব্যাগেতে ভরে দিলাম। আর 2টো ব্যাগে ভরে আর ফ্রিজে রেখে দেব। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো টাটা, বাই।